করে যারা এক একজন এক এক নবীর মুআজিজা ছিল। আমার নবী আপনার নবী যেই মুআজিজা ছিল সমস্ত মুআজিজা এই কোরআনুল কারীমের মধ্যে। সকলেই বলে সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোনো গ্রন্থ নাই আপনি 10 পৃষ্ঠা 12 পৃষ্ঠার একটা বই 15 পৃষ্ঠার একটা বই কোনো ছাত্র কিন্তু মুখস্থ থেকে এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত বলতে পারবে না। মাত্র 10-12 পৃষ্ঠার একটা বই কোনো ছাত্র মুখস্থ বলতে পারে নাই। বলতে পারবে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সে কিন্তু মুখস্থ করে নাই। কিভাবে? তার যে কোনো একটা বই ধরলে তার মুখস্থ হতে যেত অটোমেটিকভাবে। কি হয়ে যেত? এই যে কোনো একটা বই ধরার সাথে সাথে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সেটা কী হয়ে যেত? মুখস্থ হয়ে যেত। এটা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা কর্তৃক তার উপরে আলাদা একটা রহমত। কিন্তু তারপরও সে এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত কোনো বই কিন্তু বলতে পারে নাই মুখস্থ। হয়তো ধরলে বলতে পারে, আপনি যদি বলেন যে অমুক পৃষ্ঠায় কী আছে বলেন, সে বলে দিতে পারত যে কোনো বই। কিন্তু এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু বলতে পারতো না। পৃথিবীর একটা গ্রন্থ একটা বই মুখস্থ করতে পারে মানুষ, সেটা হচ্ছে কি? এই আল কোরআনুল কারীম। সকলেই বলে আলহামদুলিল্লাহ। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনুল কারীম নাজিল হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই কোরআনুল কারীমকে সহজ করে না দিতাম, পৃথিবীর এমন একজন লোক ছিল না, এমন একজন মানুষ ছিল না যে এই কোরআনুল কারীমের মধ্যে থেকে একটা হরফ মুখস্থ করে রাখতে পারবেন। আজকে পৃথিবীর বুকে দেখেন লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ আছে। যেসব হাফেজ আপনি সূরায়ে ফাতিহা বলে শুরু করে সূরায়ে বাকারাতে আলিফ লাম বলে শুরু করবে, সূরায়ে নাস করে শেষ করে দিবে একটা না এক খাড়ার উপরে। এটা কিসের মুআজিজা? কোরআনুল কারীমের মুআজিজা। সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى. إن الله
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا প্রাণ খুলে মোহাব্বতের সাথে সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা দাদাও ছিল এখন আর বাবাও কিন্তু থাকবে না বারামার আসুনবারি কবর মাঝে ঠিকানা صلي على سيدنا مولانا وعلى آل سيدنا কঠিন হাসরের দিনে উম্মত বলবে পানি বিনে নবী ছাড়া পানি দেওয়ার কারো সাধু হবে না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা محمد وعلى آل سيدنا نبي نمجر दिल भाई अजगत कंदना रजा शरे নবীদের দেখা পাবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुअज़्ज़ज़ मोहतरम सम्मानित मुसल्लियाने कराम पर्दार आड़ाले मा ओ बोनेरा अस्सलामु आलैकुम वा रहमतुल्लाहि वा बाराकातुहु। সেই মহান তাআলার দরবারে লক্ষ লক্ষ কোটিতে কোটিতে শুকরিয়া যেই মহান প্রভু আপনাকে এবং আমাকে তার এই সুন্দর পৃথিবীতে পবিত্র জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আপনাকে এবং আমাকে সর্বপ্রথম যেই মহান প্রভু
সর্বপ্রথম প্রবেশ করালেন, সেই মহান প্রভুর দরবারে সবাই মিলে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। যে মহান প্রভু আপনাকে এবং আমাকে সর্বপ্রথম প্রবেশ করালেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পৃথিবীর শ্রেষ্ঠ ঘরের মধ্যে বসে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ার তৌফিক দান করলেন। যেই মহান প্রভু, সেই মহান প্রভুর দরবারে অসংখ্য সুজুদ জানাচ্ছি এবং আবারও শুকরিয়া আদায় করি, সব বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, আমাদের গত সপ্তাহ আলোচনার বিষয় ছিল মুনাফিক কাকে বলে, মুনাফিকের পরিচয়। যদিও সেটা আমাদের এখন বিগত হয়ে গেছে। আজকে আমরা আলোচনা করব মহাবিশ্বের মহাবস্যয় আল্লাহ পাক রব্বুল আলামিনের ঐশী গ্রন্থ কুরআনুল কারীমের মুআজিজা। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পূর্বে 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর অতিবাহিত হয়েছেন। প্রত্যেক নবী রাসূলের উপরেই এক একটা করে কিতাব নাজিল করা হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, দেখেন, যতগুলো নবী দুনিয়াতে আসছিলেন প্রত্যেক নবী দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু তাদের মুজিজাও নিয়ে চলে গেছেন। কিন্তু আমার নবী, আপনার নবী নূরে মুজাসসাম আহমদ মুস্তাফা, মোহাম্মদ মুস্তাফা, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন উম্মতি এতিম উম্মতদের জন্য এই কুরআনুল কারীম রেখে গেছেন। বলেন সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে নাজিল হয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে প্রায় 4,000-এর উপর মুআজিজা আছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। কত হাজার? 4,000-এর উপর মুআজিজা। যেসব মুআজিজা শুনলে আপনাকে হতবাক করে দিবে, আপনি অবাক হয়ে যাবেন যে এইটা কি দ্বারা সম্ভব। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা ছিল, তিনি কামারের কাজ করতেন। কিসের কাজ করতেন? কামার ছিলেন তিনি। ওই কামারের মতো হাতুর বেড়ে বেড়ে বাড়ি দিয়ে দাও কাশি বানাতেন, কোদাল বানাতেন, কুড়াল বানাতেন। কিন্তু তার একটা মুআজিজা ছিল। বর্তমান কামাররা যেমন আগুনের ভিতরে লোহা দিয়ে গলায়, গরম করার পরে বাইরে বাইরে গলায়, কিন্তু হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের এটা করা লাগতো না। তিনি যদি যে কোনো লোহা হাতের ভিতরে নিয়ে মোছার দিলে পানির মতো হাতের ফাঁক দিয়ে গড়ে ফিরে যেতেন। বলেন সুবহানাল্লাহ। এটা ছিল দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা। হযরত জাবুর আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা ছিল মৃত মানুষ জিন্দা করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে অর্ডার নিতেন, তিনি মৃত মানুষ কি করতেন? জীবিত করতেন আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারে। সকলে বলি আলহামদুলিল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রত্যেক নবী দেখেন এইভাবে করে যারা এক একজন এক এক নবীর মুআজিজা ছিল। আমার নবী, আপনার নবী যেই মুআজিজা ছিল, সমস্ত মুআজিজা এই কুরআনুল কারীমের মধ্যে। সকলে বলে সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোনো গ্রন্থ নাই, আপনি 10 পৃষ্ঠা 12 পৃষ্ঠার একটা বই, 15 পৃষ্ঠার একটা বই কোনো ছাত্র কিন্তু মুখস্থ থেকে এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত বলতে পারবে না। মাত্র 10-12 পৃষ্ঠার একটা বই কোনো ছাত্র মুখস্থ বলতে পারে নাই। বলতে পারবে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সে কিন্তু মুখস্থ করে নাই। কিভাবে? তার যে কোনো একটা বই ধরলে তার মুখস্থ হতে যেত অটোমেটিকভাবে। কী হয়ে যেত? এই যে কোনো একটা বই ধরার সাথে সাথে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সেটা কী হয়ে যেত? মুখস্থ হয়ে যেত। এটা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা কর্তৃক, তার উপরে আলাদা একটা রহমত। কিন্তু তারপরও সে এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত কোনো বই কিন্তু বলতে পারে নাই মুখস্থ। হয়তো ধরলে বলতে পারে,
আপনি যদি বলেন যে অমুক পৃষ্ঠায় কী আছে বলেন, সে বলে দিতে পারতো যে কোনো বই। কিন্তু এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু বলতে পারতো না। পৃথিবীর একটা গ্রন্থ, একটা বই মুখস্থ করতে পারে মানুষ, সেটা হচ্ছে কি এই আল কোরআনুল কারীম। সকলে বলে আলহামদুলিল্লাহ। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআনুল কারীম নাজিল হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই কোরআনুল কারীমকে সহজ করে না দিতাম, পৃথিবীর এমন একজন লোক ছিল না, এমন একজন মানুষ ছিল না যে এই কোরআনুল কারীমের মধ্যে থেকে একটা হরফ মুখস্থ করে রাখতে পারবেন। আজকে পৃথিবীর বুকে দেখেন লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ আছে, যেসব হাফেজ আপনি সূরায়ে ফাতিহা বলে শুরু করে সূরায়ে বাকারাতে আলিফ লাম বলে শুরু করবে, সূরায়ে নাস করে শেষ করে দিবে একটা না এক খাড়ার উপরে। এটা কিসের মুজিজা? কোরআনুল কারীমের মুজিজা। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমরা সকলে হাফিজ হুজুরের নাম শুনেছি, হাফিজ হুজুরের নাম শুনেছি না? এই হাফিজ হুজুরের আল্লাহর একজন ওলি ছিলেন। তিনি বললেন যে আমার মেয়েকে ওই লোকের সাথে বিবাহ দেব যেই লোকটা আমার সামনে দাঁড়িয়ে আলিফ লাম বলে শুরু করবে আর সূরা নাস বলে শেষ করবে, সারা রাত ভর একটানা যে এক দ্বারায় কোরআন তেলাওয়াত করে শোনাইতে পারবে, এক খতম শোনাইতে পারবে, আমার মেয়েকে ওই লোকের সাথে বিবাহ দেব। কোরআনুল কারীমের মজা বোঝাচ্ছি, তারপরে আমরা অন্যদিকে যাচ্ছি। একজন ছাত্র উঠে দাঁড়ালেন, মুফতি আমিনী। সকলে বলে আলহামদুলিল্লাহ। যেটাই মামুল হকের পিতা, তিনি বললেন যে হুজুর আমি দাঁড়াইতে পড়তে পারবো। শুরু করলেন আলিফ নাম দিয়ে, শেষ করলেন সূরা নাস দিয়ে। বলেন সুবহানাল্লাহ। সারা রাত ভরে যতক্ষণ লাগে একটানা, কোনো জায়গায় বাধা নাই, কোনো জায়গায় লোকমা নাই, কোনো জায়গায় কোনো বলাও লাগে নাই, দেখাও লাগে নাই কোরআন শরীফ যে এখানে দেখতে হবে। একটানা আলিফ লাম বলে শুরু করছে, সূরা নাস বলে শেষ করছেন। তাই এতবার একটা কোরআন শরীফ, যেই কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ের উপর নাজিল করতে চেয়েছিলেন, অন্য অন্য জায়গায় নাজিল করতে চেয়েছিলেন, যে এটার ভারসাম্য আমরা রাখতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কোরআনুল কারীম নাজিল হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আপনার জন্য, আমার জন্য, আপনার জন্য মুজিজা রেখে গেলেন, আমার জন্য মুজিজা রেখে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি মুহাম্মাদির কল্যাণের জন্য এই কোরআনুল কারীম রেখে গেলেন। সকলে বলে সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম এমন একটা কিতাব, এমন একটা বৈশিষ্ট্য, এমন একটা বই যেইটার স্পর্শ করলে, যেইটার পরস্পর লেগে একজন লোহার মানুষ পরশ পাথর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। একজন অমানুষ পর্যন্ত মানুষ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের প্রথমেই বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই সেই কিতাব যেই কিতাবের ভিতরে বিন্দু মাত্র ভয় নাই, সন্দেহ না, বিন্দু মাত্র পর্যন্ত ভুল নাই। সকলেই বলে সুবহানাল্লাহ। আপনি যদি 10 পৃষ্ঠা, একটা 12 পৃষ্ঠা বা 20 পৃষ্ঠার যদি একটা বই লেখেন, বইয়ের লেখক বলে থাকে যে হয়তো আমার লেখার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে আমাকে বলে দিবেন, আমি সংশোধন হয়ে যাব। বলে না ভাই? কথা বলেন না কেন? এরকম কোনো আজ পর্যন্ত কোনো লেখক বলে দিছে যে আমার এই কিতাবের ভিতরে ভুল নাই? বলছে। কিন্তু একমাত্র কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই সেই এমন একটা কিতাব যেই কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা, সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ। বড় বড় বিজ্ঞানী বিশ্বের দেখেন, বড় বড় বিজ্ঞানী, সমস্ত বিজ্ঞানী ছিল খ্রিস্টান। কি ছিল? এই কোরআনুল কারীম রিসার্চ করার কারণে তারা আজকে মুসলমান হয়ে গেছে। সকলে বলে সুবহানাল্লাহ। আপনি খোঁজ নিয়ে দেখেন। কিন্তু আসলে এটা আমরা আজকে চিনতে পারি নাই। আমরা আজকে মুসলমান হওয়া সত্ত্বেও, আমরা মুসলমান দাবিদার হওয়া সত্ত্বেও এই কোরআনুল কারীম আজকে আমরা চিনতে পারি নাই, যার কারণে আমাদের উপর আজকে এই রকম গজব। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি তোমাদের উপরে যে কোরআন নাজিল করে দিয়েছি, এই কোরআনুল কারীম যদি কেউ
ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস আছে, বলছিলাম যে তিরমিজি শরীফের একটা হাদিস, তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হচ্ছে কোরআনুল কারীম, আর একটা হচ্ছে কি আমার আহলে বাইত। এই দুইটা জিনিস যদি তোমরা ধরে রাখতে পারো, তোমাদের পৃথিবীর কেউ পথ ভ্রষ্ট করতে পারবে না, শয়তান দূরের কথা। কিন্তু আজ পর্যন্ত আমরা এটা কি এটাও চিনলাম না, আহলে বাইত তো বাতি। কি বলেন? আহলে বাইতের কথা বললে ওটা তো শোনাই যায় না। শেষ পর্যন্ত বলে যে কি আহলে বাইতের কথা বললে কয় যে ইমাম বাদ দিয়ে আর এক ইমাম লাগালে লাগবে, খালি একই ওয়াজ পাইছে। কি বলেন? আপনি তো আহলে বাইত চেনেন না, আমি তো আহলে বাইত চিনি না। যে আসলে আহলে বাইত কি, আপনি খোদার কসম করে বলতেছি, আপনি মারা যান তখন বুঝবেন যে কোরআনুল কারীম কি আর আহলে বাইত কি। এখন বুঝবেন না। আপনি বুঝবেন কখন? আপনি এখন 32টা দাঁত আছে, এখন এটার মর্ম বুঝতেছেন। কি বলেন? এখন মর্ম বোঝেন? এখন মর্ম বোঝেন না। মর্ম বুঝবেন যখন যখন এই 32টা দাঁতের 36টাই আপনার নাই, তখন বুঝবেন আপনি এই দাঁতের কি মূল্য। কি বলেন? তখন বুঝবেন যখন এখন হাত আছে, যখন হাত থাকবে না তখন বুঝবেন যে হাতের কি মূল্য। যখন এখন পাও আছে, ওই সময় আপনি বুঝবেন না, যে সময় আপনার পাও নাই তখন আপনি বুঝবেন যে পায়ের কি মূল্য। যেই লোকটি অন্ধ তার কাছে জিজ্ঞেস করে দেখেন যে ভাই আপনার জীবন কেমন কাটতেছে, সেই লোকটা জানে যে অন্ধ এই কারাচ্ছন্ন জীবন আমার কেমন যাচ্ছে। আপনি এখন চোখ আছে, চোখের মূল্য বুঝতেছেন না, যখন চোখ না থাকবে তখন এটার মূল্য বুঝবেন। সেই জন্য বললাম আপনি মরে দেখেন এই কোরআনুল কারীম কি আর আহলে বাইত কি, বেশি কিছু করা লাগবে না। আহলে বাইতের কথা শুনলে তো আপনার গায়ের ভিতরে জ্বালা ওঠে, আপনার ভালো লাগে না। কোরআনুল কারীমের কথা শুনলে আপনার জ্বালা ওঠে, ভালো লাগে না। আপনি মরে দেখেন, আপনার এই দুটো ছাড়া আপনার কোনো গতি নাই। একবার খোদার কসম করে বলে দিচ্ছি, কোনো উপায় নাই। আপনি সাফায়াত করবেন কে? কথা বলেন, কে সাফায়াত করবে? কেউ সাফায়াত করবে না আপনাকে। আপনি যখন মারা যাবেন এলাকার একজন লোক আপনাকে কি করবে? জানাজা পড়ায়া দাফন কাফন করে চলে আসবে। ফেরেশতারা যখন এসে আপনাকে জিজ্ঞাসা করবে মার রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়্যুকা, মার রব্বুকা তোমার রব কে, ওমান দীনুকা তোমার দিন কি, ওমান নাবিয়্যুকা। কিন্তু বেশিরভাগ হাদিসে আসছে মা হাজার রজুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফেরেশতারা হাতের ভিতরে ছবি দেখাবে। এটা হলো মূল হাদিস। অনেক কিতাবে আসছে, অনেক হাদিসে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা প্রশ্ন করা হবে। অন্য হাদিসের বেলাও সহি আছে, আমি বিশেষ করে জানাজার নামাজে বলি যে অন্য হাদিসের বেলাও সহি আছে, কিন্তু মূলতই একটা জিজ্ঞাসা করবে ফেরেশতারা, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রজুল। ফেরেশতারা হাতের ভিতরে ছবি দেখাবে যে এই লোকটাকে তুমি কি চেনো কি চেনো না। আপনি তো কোন দেখে বলবেন যে এই লোকটা তো দুনিয়ায় ছিল। যদি লোকটাকে যদি ঘৃণা করে থাকেন তখন বলবেন যে এই লোকটা তো জঙ্গিবাদ ছিল, এই লোকের মুখে দাখির, এই মুখের লোকে কি আছে, মাথায় পাগড়ি আছে, এই লোক তো অমুক লোক ছিল। আপনি দুনিয়াতে যেমন ঘৃণা করবেন কবরের ভিতরে অমনি ঘৃণা করবেন, এর ভিতরে কোনো বিন্দু মাত্র সন্দেহ নাই। কারণ দুনিয়াতে তো আপনি ভালোবাসেন নাই, ভালোবাসেন না। যদি ভালোবাসে থাকেন তাহলে এই লোকটা দেখে ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রজুল, হে ব্যক্তি তুমি কি এই লোকটাকে চেনো? আপনি যদি এই লোকের সাথে মোহাব্বত করে থাকেন, এই ব্যক্তির সাথে মোহাব্বত করে থাকেন, ভালোবাসা করে থাকেন, কবরের ভিতরে অবশ্যই বলবেন যে হাজা নাবিউনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরের ভিতরে তখন নিজ ইচ্ছাভাবে আরবিতে নিজেই বলবেন, যদিও আরবি আপনি কোনো দিন পড়েন নাই, তখন অটোমেটিকভাবে আপনি বলে দিবেন যে এই লোকটা তো আমার সাফায়াত, আমার কান্ডারি, আমি এই লোকের জন্য পাগল ছিলাম, দিওয়ানা ছিলাম, এই লোক আজকে আমাকে সুপারিশ করবে। এই লোকের যদি না চিনি চিনবো কাকে? যখন আপনি চিনবেন না ফেরেশতারা বলবে যে এই লোকটাকে তুমি যেহেতু চেনো না, ফেরেশতারাও তখন বলবে আমিও তোমাকে চিনি না। বলেন নাউজুবিল্লাহ। কোনো ব্যক্তিকে যদি কবরের ভিতরে যদি এই প্রশ্ন করা হয়, ফেরেশতারা যদি প্রশ্ন করেই থাকে এবং করবেন, আপনি যদি বলেন যে আমি এই লোকটাকে চিনি না, খোদার কসম করে বলতেছি আপনার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কারণ যেই ব্যক্তির দ্বারা আপনি জান্নাত পাবেন সে নিজেই আপনাকে চেনে না, আপনিও তাকে চেনেন না, কিভাবে চিনবেন? এত সহজ জান্নাত। ছোট্ট একটা উদাহরণ দেই, এই উদাহরণটা অনেক, আমি 3-4 বছর আগে মসজিদে দিয়েছিলাম, আজকে দিয়ে শেষ করবো ইনশাল্লাহ।
আপনারা জানেন আমি পরপর 2 বার জেল খাটছি। কয়বার? যে কোনো কারণে, ওই কারণটার দরকার নাই। পরপর 2 বার জেল খাটছি। জেলখানার ভিতরে 2 বারই আমার সাথে একই ঘটনা ঘটছে। যার সাথে জেলখানা যারা গেছেন, জেলখানা যারা মানে জেল যারা খাটছেন তারা জানেন যে জেলখানার ভিতরে যারা থাকে, লিডার থাকে, এক এক ওয়ার্ডে এক একজন লিডার থাকে। ওই লিডার যেটা বলবে ওইটাই আপনাকে করতে হবে, আর নাহলে আপনাকে দোলাই খেতে হবে, আর নাহলে আপনার জন্য ওই দিন খানা বন্ধ। এমনি যে খানা দেয় জেলখানার ভিতরে, ওই দিন হয়তো আপনার খানা বন্ধ, আর নাহলে আপনাকে অনেক কষ্ট করতে হবে। তা আমি বেচারা নতুন মানুষ গেছি, আমি তো আর কিছু বারোটাও কিছু জানি না। এবং জেলখানার ভিতরে সব কিছুই চলে, বিড়ি চলে, সিগারেট চলে, গাঁজাও চলে। টাকা হলে সব কিছু চলে, কি বলেন? টাকা হলে সব কিছুই চলে। তা আমি তো জানি না, আর আপনারা আমাকে অনেকে জানেন যারা আমার সাথে ঘোরাফেরা করেন, সব কিছু খায় কিন্তু বিড়ি খাওয়াই না, কি বলেন? সব কিছু খায় কিন্তু কি খাওয়াই না? বিড়ি খাওয়াই না। এখন ওই লোকটার তো আমি ভাব বুঝি না। একজন লোক আমার কাছে এসে বলতেছে যে আপনি কি এই ওয়ার্ডে আজকে নতুন? আমি বলতে জি। কয় তাহলে অমুকের সাথে যোগাযোগ করেন, আপনার জন্য ভালো একটা সিটি ব্যবস্থা করে দিবে। তা আমার কথা হলো, ওরা যে দোষে দূষিত, যেহেতু জেলখানায় ঢুকছি, যে কোনো দোষের কারণে তো ঢুকছে নাকি? ওই বেটাও যে দোষীর কারণে ঢুকছে, আমি ওই দোষীর কারণে ঢুকছে, কেন আমি তার সাথে কথা বলতে যাব? বলতেছে 1 প্যাকেট বিড়ি নিয়ে যায়, তার সাথে দেখা করবেন, সাক্ষাৎ করবেন, দেখবেন আপনার ভালো একটা সিট দিবেন। আমি একটা মহা মুসিবতে পড়ে গেলাম যে বিড়ি নিয়ে যাবো, তার সাথে সাক্ষাৎ করব। তা যাই হোক, আমি বিড়িও নিয়ে নেই, তার সাথে সাক্ষাৎও করে নেই। আর রাত্রে যখন ঘুমানোর সময়, যখন ঘুমাবো, রাত 10টার পরে যখন ঘুমায়, সবাই শুয়ে পড়বে, তখন যার যার মতো তোর সিট আলাদা করা আছে, সিট দিয়েছে, কিন্তু জায়গা কোথায় সেটা তার আমি জানি না। আমি তো প্রথম দিন প্রথম রাত, তো এমন এক জায়গায় আমার সবাই যার যার মতো শুয়ে পড়ছে, এমন এক জায়গায় সিট পড়ছে ভাই, মানে আপনি না দেখলে বিশ্বাস করবেন। আমি কিন্তু মানে গীবত গাচ্ছি না, এটা আপনাদের বোঝার কারণে বলতেছি। এমন এক জায়গায় সিট পড়ছে যেখানে আপনি বলবেন যে আমি সারা রাত দাঁড়ে থাকবো, তারপরে এখানে ঘুমাবো না। বাথরুম একেতে, বাথরুম আর পিশাবখানা, বাথরুম কেমন? ঠিক এই সাইজ হলে বেড়া, আপনি বাড়িতে দেখা যাবে যে ভিতরে একজন লোক বসে আছে, এই সাইজে একটা বেড়া দিবে, বাড়িতে বোঝা যাচ্ছে যে একজন লোক আছে। আর পিশাবখানা তো পিশাবখানায়, যে এখানে থালবাটি দো ওখানেই পিশাব করে। তা আমার সিটটা পড়ছে ঠিক ওই সোজা। আর আমার তো মন মেজাজ হট, আমি তো এমনি কাবু মানুষ, মানে শরীর দুর্বল মানুষ। তারপরে মনে করেন মশার কামড়, সব কিছু সহ্য করা যায়। ঘুমানোর ভিতরে মশার কামড় সহ্য করা যায়, সব কিছু সহ্য করা যায়। না খেয়ে থাকলে ঘুম হয়, কিন্তু মশার কামড় সহ্য করা যায়? সহ্য করা যায় না। আমি কি করব? শেষ পর্যন্ত ওইখানেই বিছনাবেলা সারা রাত ঘুমালাম। শেষ পর্যন্ত কিছু লোক, তো সবাই তো আর একরকম না, কি বলেন? কিছু লোক বলতেছে, হুজুর আপনি এক কাজ করেন, আমাদের যে ওয়ার্ডের যে আছে, এই প্রধান আছে, তার সাথে আপনি একটু যোগাযোগ করেন, একটা ভালো একটা সিট ব্যবস্থা করে দেবেন, ঠিক আছে? তা আমি বলি নাই, উন্ডায় আমার ওই রাত্রি অবস্থা দেখে তারা একটু সুপারিশ করে শেষ পর্যন্ত দ্বিতীয় রাত্রে আমার ভালো একটা ব্যবস্থা করে দিয়েছে। কিসের কারণে ভালো ব্যবস্থা হলে বলেন? এই যে এই ওয়ার্ডের যে প্রধান আছে, যার দায়িত্ব আছে এই ওয়ার্ডে, তার সাথে ভালো সম্পর্ক এখন হয়েছে, কি বলেন? ভালো সম্পর্ক হওয়ার কারণে আপনি ভালো সিট পাইছেন। কিসের কারণে? ভালো সম্পর্ক হওয়ার কারণে। এখন আমি যেটা বোঝাতে চাচ্ছি, এখন যদি আহলে বায়তের হাতে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি চেনেনই না, এই ব্যক্তিকে আপনি জান্নাতে জায়গা দেবেন? কথা বলেন, কোনোদিনও না। কারণ আপনি তাকে চেনেন নাই, আপনিও সে চেনে না, আপনি কিসের জান্নাতে জায়গা পাবেন? দুনিয়ার একমাত্র একজন লোক যদি বিড়ির আশায়, সিগারেটের আশায় যদি আপনার ভালো একটা সিট দিতে পারে, আর যেই ব্যক্তি এত কষ্ট করার পরে দিন কায়েম করলো, দিনকে আপনার সামনে দিল, এত কষ্ট করার পরে আপনি দিন পালেন, রোজা পালেন, নামাজ পালেন, সেই ব্যক্তিকে আপনি চিনলেন না, তার পরিবারকে আপনি চিনলেন না, আপনি ভাবলেন কিভাবে আপনি জান্নাতে যাবেন? এত সহজ জান্নাত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু জেহেল, আপন চাচা, সেও জাহান্নামে যাবে। রাসূলের কি কম ভালোবাসছে? জীবদ্দশায় সে ভালোবাসে নাই। তা ভালোবাসা দেখেন, তার আপন চাচা শেষ পর্যন্ত জাহান্নামে গিয়েছেন। আর আমি আপনি তো বাদী, তাদের সাথে আন্ডারস্ট্যান্ড মানে ভালো লাগবেন না,
পরস্পর মহব্বত রাখবেন না, আপনাকে জান্নাত এত সহজেই দিয়ে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন। আপনি কি জানেন জান্নাতের মূল্য কত? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই তামাম পৃথিবী কয়েক কোটি বার বিক্রি করলে আল্লাহ জান্নাতের একটা জানালার শিকুর মূল্য দাম হবে না। আর সেই জান্নাত আপনাকে এত সহজে দিয়ে দিবেন, যাদের উসিলায় আপনি জান্নাত পাবেন তাদের আপনি চেনেন না, তারা আপনাকে চেনে না, এত সহজে আপনি জান্নাত পাবেন, আপনি ভাবলেন কিভাবে? জয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত নামাজ পড়েন সুন্নত নামাজ আদায় করেন।